এই শীতের সকালে এই মিষ্টি রোদে আমার পিছনে যে কর্মব্যস্ততা আপনারা লক্ষ্য করছেন, এটা কিন্তু কোনো কারখানার কর্মব্যস্ততা না, এটা একটা গ্রামের উঠানের কর্মব্যস্ততা। এটি কিন্তু সাধারণ গ্রামের একটি উঠান, আর এই উঠান থেকেই গড়ে উঠেছে স্বাবলম্বী হয়ে ওঠার অনেক গল্প। এখানে 10 থেকে 12 জন মহিলা তারা নিজেরাই তৈরি করছে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ। সুপারি কাটা এই শান্তহীন জীবনের যুদ্ধ আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সকালবেলা মহিলারা বাড়ির কাজ সেরে রান্না করে একত্রিত হয়েছেন তাদের কর্মস্থলে। এটি শুধু উপার্জনের উপায় নয়, এটি তাদের সামাজিক চেতনারও একটি কেন্দ্র। বাড়ির চার দেওয়ালের মধ্যে যে সময়টা কাটতো, এখন সেটা হয়ে গেছে সবার মিলনমেলা। হাতে হাতে তৈরি হচ্ছে না শুধু সুপারি, তৈরি হচ্ছে আত্মবিশ্বাস, পারস্পরিক নির্ভরশীলতা আর একটি ছোট কিন্তু মজবুত অর্থনৈতিক ভিত্তি। এভাবেই সুপারির টুকরো হয়ে উঠল স্বাবলম্বনের প্রতীক। তাদের হাতে শুধু সুপারি কাটেন না, কেটে ফেলেছেন দারিদ্র্যের শিকড়, তৈরি করেছেন নতুন এক সমাজ যেখানে সম্মান সবচেয়ে বড় মুনাফা। আজ তাদের এই বিজয়ের আলো ছড়িয়ে গেছে গ্রাম থেকে গ্রামে। তারা উপার্জনই করছেন না, গড়ে তুলেছেন স্বপ্নের ভিত্তি। এই গল্প আমাদের শেখায় সম্পদ অনেক সময় বাইরে থেকে আসে না। এই মহিলারা প্রমাণ করেছেন অল্প পুঁজি, অফুরন্ত ইচ্ছাশক্তি পারে কর্মসংস্থান তৈরি করতে। তারা শুধু সুপারি কাটেননি, কেটে ফেলেছেন নির্ভরশীলতার বেড়াজাল। তাদের এই যাত্রা শুধু একটি গ্রামের নয়, এটি তাদের সবার জন্য এক বড় অনুপ্রেরণা। আপনাদের এখানে বসে যে ঘরে এই কাজগুলো করা, সুপারি কাটার কাজ, এটা আপনাদের মাথায় আইডিয়া আসছে কিভাবে? আমরা মনে করি যে বাইরে কোনো কাজ করার থেকে মেয়ে মানুষ হিসেবে বাড়ি বসে কাজ করাটাই অনেক ভালো। যেহেতু আমরা তো বাড়িতে কাজ করতে গেলে আমাদের বাড়ির কাজও হয় না, বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে সমস্যা, তাই বাড়ি বসে কাজ করে আমার মনে হয় ঠিক আছে। বাড়ি সকালবেলা উঠে রান্না বাড়া করে সব কাজ শেষ করে তো সুপারি কাটা শুরু করি। আমি এই যে 19 বছর ধরে করছি, আমার বিয়ে হয়েছে 19 বছর, বিয়ে হওয়ার থেকে আমি শুরু করেছি কাজ করা। যাতে বসে না থেকে নিজে বাড়ি বসে কাজ করলাম, এই জন্য ভালো লাগে। হাত তো কাটবেই, যেহেতু জাতিতে কাজ করতে গেলে হাত কাটবে, সবারই কাটে, আমারও কেটেছে অনেকবারই। কাজ করতে গেলে তো কাটতেই পারে, একটা কাজ করতে গেলে তো হতেই পারে, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, তাই না? তাই বলে কি তার জন্য তো বসে থাকা যাবে না, কাজ তো করতেই হবে। নাজমা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনি যে এত সুন্দর একটা কাজ করতেছেন, নিজে বাড়ি বসে বাড়তি আয়ের জন্য এই কাজটা করে থাকেন, সংসারের হাল ধরার একটা সহযোদ্ধা আপনি, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অনেক ধন্যবাদ। এটি তাদের সবার জন্য এক বড় অনুপ্রেরণা, কারণ যখন নারীরা একত্রে দাঁড়ান তখন তারা পরিবর্তনের সবচেয়ে বড় শক্তিশালী ইঞ্জিন হয়ে ওঠেন। প্রতিদিন 15 কেজি কাটা হয়, বেলা 9টা থেকে শুরু করে। বেলা 9টার আগে কি করেন? আগে রান্না বাড়া, স্বামী কাজে চলে যায়, ছেলে পেলে স্কুলে চলে যায়, সেখানে আমি কাজ শুরু করি। সবাই মিলে আমরা গল্প করি, করেতে সবাই মিলে একসাথে বসে কাজ করি, আমার ভালো লাগে। একা একা না, সবাই মিলে করতেই যে ভালো লাগে কাজটা। গ্রামের এই নারীরাই আমাদের দেখিয়েছে স্বপ্ন দেখার কোনো শেষ নেই। শুরুটা হোক না ছোট, যখন একতা আর দৃঢ় সংকল্প থাকে তখন সেই স্বপ্নে পৌঁছে যায় অনন্য উচ্চতায়। তাদের এই জয়যাত্রা শুধু একটি গল্প নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প, যা বলে স্বপ্ন দেখো, এক হও আর জয় করো।